প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সামনে অপেক্ষা করছে বড় ধরনের চ্যালেঞ্জ। গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দারিদ্র্য ও দুর্নীতি মোকাবিলা এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধ এসবই হবে অগ্রাধিকার ইস্যু। পাশাপাশি স্থিতিশীল আমলাতন্ত্র গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করাও জরুরি হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। বিদেশি সম্পর্কের ক্ষেত্রেও জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি ও রিজার্ভ সংকট মোকাবিলায় কর কাঠামো সংস্কার, বাজার ব্যবস্থার পরিবর্তন এবং রেমিট্যান্স বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। কূটনৈতিক অঙ্গনেও রয়েছে চ্যালেঞ্জ। কূটনীতিকবিদরা জানিয়েছেন, বৈশ্বিক বাস্তবতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। বিশ্লেষকদের মতে, চ্যালেঞ্জের পাশাপাশি বড় সম্ভাবনাও রয়েছে। নির্বাচনী জয়ের পর জনগণের প্রত্যাশা এখন বাস্তবায়নের পালা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়। আরেফিন তানজিব, চ্যানেল আই।